বাংলাদেশে পর্যটক না আসায় ধুঁকছে কলকাতার অঞ্চল। কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট মূলত এসব এলাকার অর্থনীতি বাংলাদেশ পর্যটক নির্ভর। মাস দুয়েক আগেও কলকাতা বাংলাদেশি পর্যটকদের সরগম থাকলেও এখন কলকাতা বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। জুলাই মাস থেকে সে দেশে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে সব মিলিয়ে কলকাতা এখন জুলাই মাস শেষ থেকে সে দেশে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পালায়ন সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলে ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। ঐতিহ্যবাহী নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্তা বলেন, বাংলাদেশ থেকে প্রায় কেউ আসছেন না। মাসখানেকের বেশি সময় হয়ে গেল। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বলুন বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি, তাই তারা প্রায় কেউই আসতে পারছেন না। আমাদের বিক্রি প্রায় 60% কমে গেছে গত এক মাসে। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ায় আরও একটা কারণ আরজি করে মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা। তার কথায় ওই ঘটনা মানুষকে এতটাই নাড়া দিয়েছে যে বহু মানুষেরই কেনাকাটা করার উৎসবে মাতার মতো মন নেই। এছাড়া রোজই মিছিল, প্রতিবাদ হচ্ছে, তাই মানুষ এখন এদিকে আসা কমিয়ে দিয়েছে। একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকায় হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইজ স্ট্রিটীয় হোটেল, খাবারের দোকান ও অন্যান্য পরিষেবা বা রাস্তার সব কিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময়ে যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত এক মাসে বাংলাদেশের অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থায় পৌঁছাইছে। আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায়। একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছেন, এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। হোটেলের ঘর প্রায় ফাঁকা। মার্কুইজ স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতা কেন্দ্রীয় স্থলে এই এলাকায় বহু হোটেলের রেস্তোরাঁ আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ব্যবসা করে থাকেন। এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ ও বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতের বাংলাদেশিদের আশা কমে গিয়েছে, আর আগস্ট থেকে তাই একরকম বন্ধই হয়ে গেছে। মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনোতোষ সরকার বলেছিলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলো 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল। এখন সেটা নেমে এসেছে মাত্র 30%। রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসা একটি শব্দ, যা হোটেলের মোট ঘরের সংখ্যা কত শতাংশে মানুষ থাকছেন তার হিসাব। অর্থাৎ হোটেলগুলোতে 100টি ঘর থাকলে এখন মাত্র 30টি ঘরে পর্যটক থাকছেন। সরকার বলেছিলেন, মার্কুইজ স্ট্রিটে তো শুধু হোটেল নয়, বাংলাদেশি পর্যটকদের আরও বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে। তাদেরও মূল ক্রেতা ও দেশের পর্যটকরাই। তারা এখন এতটাই কম সংখ্যায় আসছেন যে সব ব্যবসায়ীরাই মার খাচ্ছেন। বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে 30% আসন ভর্তি আছে। সেখানেও দেখা যাচ্ছে ওই 30%-র মতো আসন ভর্তি আছে, বাকিটা ফাঁকা থাকছে। কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত। তাই অন্য কোনো অঞ্চলের ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছেন মার্কুইজ স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা। নিউ মার্কেট এসএসসি হগ মার্কেট, যা নিউ মার্কেট বলে পরিচিত,
অথবা তার আশেপাশে বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করার জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। নিউ মার্কেটের দোকান মালিকের সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন, 1 মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছে না। কেউই আমাদের দোকানগুলোর 60% বিক্রি কমে গেছে। এই 1 মাসে পোশাক ও সাজগোজের জিনিস অথবা জুতো সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন। অশোক গুপ্তা আরও বলেন, মাসখানেকের মধ্যেই পুজো আর ঈদের আগে আমাদের ব্যবসার বড় সিজন। পুজোর সময়ে শুধু যে হিন্দুরা কেনাকাটা করেন না নয়, এই সময়ে অনেক নতুন ডিজাইনের পোশাক বাজারে আসে, তাই মুসলমান এবং অবশ্যই বাংলাদেশিরা এই সময়ে কেনাকাটা করতে আসতেন। আবার পাইকারি বাজার থেকে পোশাক কিনে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সে দেশের থেকে ব্যবসায়ীরাও আসতেন। তবে এই বছর কেউই প্রায় আসছেন না। বাংলাদেশের পরিস্থিতি তো একটা কারণ। আবার কলকাতায় এখন বহু মানুষ আরজি করেন ঘটনা নিয়ে এতটাই মন খারাপ করে আছেন যে তারাও কেনাকাটা করতে উৎসাহ পাচ্ছেন না। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা বোঝা যাচ্ছে না। তাই আগামী 5-6 দিন সময়টা খুবই গুরুত্বপূর্ণ তার কথায়। এই সময়ের মধ্যে বাজারের পরিস্থিতি যদি কিছুটা উন্নত হয় তাহলে ভালো, না হলে এবারের কেনাকাটার মৌসুমটা পুরোই লস আমাদের। নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়েকটি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে। হাসপাতালেও রোগী কমছে। বাংলাদেশ থেকে যারা ভারতে আসেন তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য আসেন। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই বহু বেসরকারি হসপিটালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে। এই সব হাসপাতালগুলোতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্ক। কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় আসেন ওই হাসপাতালগুলি বলছে গত 1 মাসে খুব কম রোগী সে দেশের থেকে এসেছেন। যদিও ভারতের হাই কমিশনগুলোর মেডিকেল ভিসা দিচ্ছে, তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগী দেখা পাওয়া যাচ্ছে কলকাতা হাসপাতালগুলোতে। মণিপাল হসপিটালস গোষ্ঠী কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে। তাদের অধিক হাসপাতালগুলোতে গড়ে 21,000 জন বাংলাদেশি রোগী আসছেন প্রতি মাসে। সেই সংখ্যাটা প্রায় 1/3 নেমে এসেছে। মণিপাল হসপিটালস গোষ্ঠীর পূর্বাঞ্চলের জন্য আঞ্চলিক চিফ অপারেটিং অফিসার ওয়াইভান দেবগুপ্ত বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে মণিপাল হসপিটালসে আসা রোগীর সংখ্যা সামান্য হলেও বেড়েছে, কিন্তু 2 মাস আগে যত রোগী আসতেন এই সংখ্যা তার থেকে অনেক কম। ঢাকায় ভারতীয় দূতাবাস এখন ভিসা ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক করেনি, তাই যখন যেমন ভিসা পাচ্ছেন রোগীরা তখন আসছেন এখানে। কলকাতার ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হাসপাতালগুলোতেও বাংলাদেশি রোগীদের ভিড় সবথেকে বেশি দেখা যায়। ওখানে হাসপাতালগুলোকেও কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প। খাওয়ার বা থাকার হোটেল, ওষুধের দোকান সব মিলিয়ে প্রায় লাখখানেক মানুষের রোজগার চলে ওই হাসপাতালগুলিকে কেন্দ্র করে। কলকাতার রোগীদের ভিড় সেখানে স্বাভাবিক থাকলেও এদের একটা বড় অংশ নির্ভর করে বাংলাদেশি রোগীদের ওপর। তাই বাংলাদেশ থেকে পর্যটক বা রোগী আসা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিরাট সংখ্যা।